সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। আজ সোমবার, সময় এখন সকাল 9:40। সকালে অনেক কিছু কাজ হয়ে গেছে। আমার পুজো হয়ে গেছে, যেটা আপনারা শর্ট ভিডিওতে দেখতেও পেয়ে গেছেন। তারপরে আমি আমার কিছু জামা কাপড় কাচার ছিল, সেগুলো কেচে মিলে দিয়েছি। এবারে মুড়ি খাবো। মুড়ির আজকে আলু সেদ্ধ করে একটু ভাজা করেছি। তো সকাল থেকে ভিডিও অন করা হয়নি, তো ভাবলাম শুরুটা করে দিই। তো সকাল থেকে মেঘ ধরে আছে, কিন্তু গুমোটো আছে। দেখা যাক সারাদিনে কি হয় না হয়। আজকে মামাবাড়ি যাবো জামা কাপড় দিতে, তো কি হয় না হয় দেখতে থাকুন সঙ্গে। ফাইনালি খেতে বসে গেছি, এই দুয়ারে বসেছি কারণ দাদুর আজকে একটা বড় কাজ আছে, আমাদের মন্দিরেই হবে। তো যাদের বাড়ির কাজ হবে তারা সবাই এসেছে এবার মন্দিরে যাবে বলে। তো ওই জন্যই ওখানে তো বসা যাবে না, সবাই বসে আছেন। ওই জন্য আমি এই দুয়ারে এলাম, মায়েরাও এবার এখানে চলে আসবে খাবার দাবার নিয়ে। তো আজকে মুড়ির কি মেনু দেখি। আজকে মুড়ির মেনু মুড়ি মুড়ির সাথে এই যে আলু ভাজা, শসা, পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা। তো এই হচ্ছে আজকে মুড়ির। আমার এখন ভীষণ জোর খিদে পেয়ে গেছে, কারণ সকাল থেকে সেভাবে কিছুই খাইনি। আর এখন বেজেও গেছে প্রায় 10টা, ওষুধও আছে, খেতে হবে। তো যাক, এবারে মুড়িটা খেয়ে নিই পরে। আমি আর মা বসে মুড়ি খাচ্ছিলাম। কি দিয়ে মুড়ি খাচ্ছি সেটা তো আপনাদের দেখালাম। তো হঠাৎ ঠাকুমা এসে, মানে আমার যে ধুলো ঠাকুমা, আমার যে ধুলো মা হয়েছে সেই ধুলো ঠাকুমা এসে আলুর পকোড়া দিয়ে গেলেন। তো ভালোই হয়েছে, গরম গরম পকোড়া মুড়ির সাথে, দারুণ লাগছে। তো মুড়ি টুড়ি খাওয়া কমপ্লিট হয়ে গেছে। তারপরে বাসনগুলো যা ছিল একটু ধুয়ে দিলাম। এবারে আমি এসেছি একটা পাহাড়ের মতন কাজ করতে। নিচেতে আমার মানে কি বলবো, 1 2 3 4 5 6, কমসে কম 6খানা ফুল ব্যাগ যদি বলি সেরকমই বলা যাবে। তো ছিল এরকম কাপড় চোপড়, সেগুলোকে সব ওপরে ট্রান্সফার করে আলমারিতে ঢোকাতে হবে। অনেক দিন ধরে আসা হচ্ছে না, বা ঢোকানো হচ্ছে না, গোছানো হচ্ছে না। এই করে করে আমার আলমারিটার ভেতরের অবস্থাও খুবই দুর্বিষহ। তো সেই জন্য আজকে ভেবেছি আলমারিটা কতটা গোছাতে পারবো জানি না, হাফ হলে হাফই গোছাবো। কারণ পুজোর আগে আমাকে এগুলো সব সারতে হবে। আবার যদি ওখানে চলে যায় ভদ্রেশ্বরে, পুজো টুজো কমপ্লিট হলে তখন আবার এগুলো আর মোটেও হবে না। ওই জন্য ভেবেছি ওগুলো সব আজকে কমপ্লিট করব, আজকে কালকের মধ্যে করে নেব। তো দেখ, এখানে এক গাদা জামা কাপড় তো আছেই, তার সোফাতে একদম ভর্তি। ওই জামাগুলো সব এসেছে গিফট, সেগুলো প্লাস এই যে ব্যাগে ট্রলিতে নেমে যাচ্ছি, কারণ ফ্যানটা অফ রাখতে হয়েছে, না হলে তো সাউন্ডটা ক্লিয়ার আসবে না। তো এবারে ফ্যানটা চালাবো, চালিয়ে দিয়ে একটু আগে ঠান্ডা হব, তারপরে আমি কাজ শুরু করব। তো পরে আসো। আমি স্টার্ট করেছিলাম গোছানো ঠিক 11টায়, আর এখন বাজছে একদম কাঁটায় কাঁটায় 1টা। আমার টানা 2 ঘন্টা লাগলো শুধু গোছাতে। তো এই যে বিছানা একদম পরিষ্কার, কিচ্ছু নেই, সব গুছিয়ে নিয়েছি। এইগুলোতে এটা হচ্ছে একটা মানে পুরনো হচ্ছে গামছা, আর এর ভেতরে যত কাপড়ের কাগজ ছিল সব ওখানে জড়ো করে। আর এখনও পরিষ্কার করা হয়নি, এটা আর আজকে হবে না, ওটা আবার কালকে লাগবো। তার সাথে আমার কিছু সেলাই বাকি আছে জামা, তো সেগুলোও কালকে করব, আজকে আর হবে না। আজকে এমনিই ক্লান্ত হয়ে গেছি, সেই কখন থেকে গোছাচ্ছি, তো গুছিয়েই যাচ্ছি। যাক, কালকে আসবো, এসে এই আয়না টায়নাগুলো একটু ভালো করে পরিষ্কার করে দেবো, ঝাঁটা দিয়ে দিতে হবে। ঘরটাই তো আর সেভাবে ইউজ করা হচ্ছে না, আমরা নিচেতে আছি যেহেতু, গরমের জন্য তো ওপরে উঠতেই পারছি না। তো কালকে বাকি পরিষ্কার করব, আজকে আপাতত এই। এবার নিচে যাই, যে একটু জল খেতে হবে, জল খাবো, তারপরে একটু পাখার তলায় নিচে বসবো। আমরা সবাই খেতে বসে গেছি। আজকের মেনু হচ্ছে ভাত, তার সাথে সজনি শাক ভাজা। আর একটু দিতে পারতেন তো, এত কম দিয়েছেন। এখানে হচ্ছে আলু উচ্ছে ভাজা, মাছের ঝাল, ডাঁটা আলু বেগুনের তরকারি। আর একটা মেনু এক্সট্রা আছে, যেটা আমার কাছে নেই কারণ আমি খাই না। এই যে পেঁয়াজ দিয়ে মাছের তেল ভাজা, এটা আমি খাই না, আমিও খাই না, দাদুও খায় না, আমরা দুজন বাদে বাকিরা খাচ্ছে। এখানে দাদু বাবা সবাই বসে পড়েছে, ওরা এই কাজ সেরে এলেন। তো এবারে আমরা সবাই খাওয়া দাওয়া করে নিই। এখন
বাজছে বিকাল 5টা। আমি মুখ টুক ধুয়ে এলাম ঘুম থেকে উঠে, রেডি হব, বেরোতে হবে। তো এই চুড়িদারটা পরবো ভাবছি। এটাও নতুনই প্রায়, কারণ আগের বছর পুজোয় নিয়েছিলাম ওর কাছ থেকে, সেভাবে পরাই হয়নি। তো ওটাই আজকে পরবো ভাবছি। তো দেখি, রেডি হয়ে নিই। আকাশের অবস্থা খুবই খারাপ, দুপুরবেলাতে বৃষ্টি নেমে গেছিলো, এখনও ভীষণ মেঘ ধরে আছে। তো জলদি জলদি আগে আমি জামা পরে রেডি, কিন্তু চুল টুল এখনও কিচ্ছু রেডি করা হয়নি, কারণ এখানে আমার চিরুনি নেই। এর জন্য আমাকে নিচে যেতেই হবে। তো এই যে আমি জামা টামা পরে একদম রেডি স্টেডি। এবারে নিচে যাব, যে চুল টুল বেঁধে নেব, মুখে ক্রিম টিম লাগিয়ে নেব, রেডি হয়ে বেরিয়ে যাব। তো নিচে আমরা সবাই রেডি হয়ে গেছি। না, দাদু যাবে না, এই যে মা, আমি, বাবা, আমরা 3 জনে যাব, এই যে বাইকে করে, যুদ্ধ করে করে। আর হচ্ছে এখন একটু একটু বৃষ্টিও পড়ছে দেখছি, টিপ টিপ করে। দেখা যাক কি হয়, রাস্তায় ভিজি নাকি। আর যে মা আগে ছুটছে, মায়ের বাপের বাড়ি যাচ্ছি যে। তো হ্যাঁ, দিয়ে বাবা, আচ্ছা, দিয়ে এবারে তাহলে বেরিয়ে পড়ি তাড়াতাড়ি, না হলে আবার বৃষ্টি বৃষ্টি নেমে যাবে। তো যে দেখা হবে একদম। তো আমরা মা বাড়ি চলে এসেছি, অনেকক্ষণই হয়ে গেছে। রাস্তায় একবার বৃষ্টি নেমে গেছিলো, ওই জন্য দাঁড়াতে হয়েছিল অনেকক্ষণ। তারপরে এসে আমরা সবাই ভীষণ ব্যস্ত হয়ে গেছিলাম, সবের জন্য ব্যস্ত হয়ে গেছিলাম। সব কাপড় জামায় ভর্তি ছিল এখানে, এসব ব্যাগে ঢোকালো মাইমা। তো আপাতত কার কোনটা কাপড় আমরাও দিলাম, মামারাও দিলেন, কোনটা কার সেটা বাড়িতে যেয়ে দেখাবো। মানে এখন তো আমরা নিয়ে যাব না, মামা মাইমা যখন দিতে যাবে তখন আমরা যেয়ে দেখাবো। তো এই এবারে দিদুন মনে হয় মুড়ির ব্যবস্থা করতে বসে গেছেন, দেখি কি ঘুগনি করেছেন। আমি একটু উঠি, নাহলে ঠিক হচ্ছে না। শসা দিয়ে ঘুগনি, ও গাজর, আচ্ছা। আর এখানে এই যে সবাই বসে আছে, মাইমা কাপড়ের ব্যাগ নিয়ে একদম বসে আছে। এই যে ছোট ভাই, এখানে বড় ভাই দাঁড়িয়ে আছে, দাদু বসে আছে, মামা মনে হয় রান্নাঘর থেকে ঘুগনি টেস্ট করে এলো। ঘুগনি টুগনি দিয়ে মুড়ি খাওয়া হবে, যখন মুড়ি নিয়ে আসবে দিদুন তখন তো দেখাবই। তো পরে মুড়ি নিয়ে বসে পড়েছি, এই যে দিদুনের হাতের ঘুগনি আর তার সাথে মুড়ি। এখানে আরও এক্সট্রা সব কাটাকুটি আছে, এগুলো মিশিয়ে নিতে পারি, টেস্ট করে বলি। দারুণ হয়েছে। কি ব্যাপার বল, কি ব্যাপার? স্যার পড়াতে আসবে? পড়তে বসবি? কিসে পড়িস তুই? ওয়ানে? ও, আমাদেরকে আজকে যেতে দিবি না বলছিস? না। থাকবো? কোথায় থাকবো? তোদের ঘরটাই শোবো? একটু এসি চালাতে হবে। ঠিক আছে, দেখা যাক। আসার পর থেকে ওর একটাই কথা যে পিসি আজকে রয়ে যাও, মানে এই যে মা হচ্ছে ওর পিসি, তো ওই জন্য পিসি আজকে রয়ে যাও, পিসি আজকে রয়ে যাও। কিন্তু থাকলে তো হবে না, অসুবিধা আছে। তো ঠিক আছে, এবার খাওয়া দাওয়া। আমি বাড়ি চলে এসেছি, এইমাত্র ঢুকলাম, এখন বাজছে 9:15। তো ওই জন্য ভাবলাম আর ভিডিওটা বেশি বাড়াবো না, একটু কথা বলে শেষ করে দিই। রাত্রেবেলায় খাওয়া দাওয়া করে এবারে শুয়ে পড়বো, তার আগে চেঞ্জ করব, চুল বাঁধবো, ফ্রেশ হব, এখন অনেক কাজ। তো আর ভিডিওটা বেশি বাড়াচ্ছি না, আজকের মতন ভিডিও এখানেই শেষ করছি। দেখা হবে কাল আবার নতুন একটা ভিডিওর সাথে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। গুড নাইট, টাটা।